ইয়া রব্বি আল্লাহু আকবার। দেখেন ভাই পুরা গাড়িটা চোরাবালিতে ফাইসা গেছে, দেখছেন পুরো বডি সহ চাক্কা পুরাটা ফাইসা গেছে চোরাবালিতে। ভাই মরুভূমির মাঝখানে ভাই, মানে এত ঠান্ডা আমি আসলে কল্পনা করতে পারতেছি না, বিশাল পরিমাণে ঠান্ডা ভাই। আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দেব তোমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি। আমাদের ব্লগ নাম্বার হচ্ছে 13। আর আপনাদের এমন একটা এক্সাইটেড জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, যেটা আলাদিনের গুহার মতো অনেক ভয়ানক একটা গুহা, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা শুধু আমাদের সাথে থাকুন আর আপনারা আমাদের ব্লগ গুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ইয়া রব্বি ভাই, দেখেন ভাই আমাদের পুরা গাড়িটা দেখেন বালুতে ফাইসা গেছে, চোরাবালিতে দেখছেন পুরো বডি সহ ফাইসা গেছে। দেখেন মরুভূমি, কিচ্ছু নাই আশেপাশে ভাই, কী করবো এখন কোনো বুঝতেছি না, মাথা পুরাটাই নষ্ট। আল্লাহ আকবার। বালু মানে চোরাবালু দেখা যায় না, ঠাস করে ফাইসা গেছে। দেখছেন এই দেখেন একদম পুরো চাকা পুরো বডির ভিতরে চলে গেছে বালু। দেখেন মানে চাকা পুরো ড্রাইভার গেছে একদম নিচে বালুতে, মানে হঠাৎ করে তো বালু দেখা যায় না, মানে আমরা গাড়ি চালায় আসতেছি হঠাৎ করে গাড়ি আটকে গেছে। আরে কী হইলো, তারপর দেখি দেখেন পুরো বডি আটকে গেছে গাড়িতে। আল্লাহ আকবার। মানে আশেপাশে কোনো মানুষ নাই, দেখেন পুরো বনভূমির মাঝখানে কোনো মানুষ নাই, একটু যে সাহায্য নিমো মানে এই ভাবটা নাই। একমাত্র আল্লাহ পারে, কী করবো আল্লাহ জানে। তারপর বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমরা ওই একটা গাড়ি পাইছি সৌদির, হ্যাঁ, তো ও একটু মোসাদা করতেছে, আমাদেরকে সাহায্য করতেছে আর কি। ওই দেখেন ওইটা লাগায় আর টান দিতেছে পিছন দিয়ে, রশি লাগায় গাড়িতে আরেকটা। আলহামদুলিল্লাহ দেখেন এখন আমরা আলহামদুলিল্লাহ ভাই, সময় মতো একজন লোক পেয়েছি। অবশ্য সেইভাবে গাড়িটা ঠাপছে, নেওয়ার কোনো কায়দা ছিল না, চারদিকে কোনো পাহাড় আর মরুভূমি আর কিছুই নেই, কিছুই নাই আল্লাহ ভাই, কিছু নাই সত্যি কথা। এখন আল্লাহর কি কুদরত, আমরা একটা আসলে সৌদি পাইছি। এখন ওই সৌদি মনে করেন যে ভাই আমাদেরকে মোসাদা করছে, ঠিক আছে। ওই সৌদি গাড়ি টান দিয়া, আপনারা দেখছেন ভিডিওতে, ও টান দিয়া মনে করেন যে ও ওই গাড়িটাকে পিছন দিয়া ইয়া করছে, না এলে ভাই অসম্ভব। মাশাআল্লাহ তাবারাক রহমান ভাই, বিশ্বাস করবেন না আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর বা সিনারিটা এত সুন্দর ভাই, আপনারা যে নিজের চোখে না দেখেন অসম্ভব ভাই, বিশ্বাস করা অসম্ভব ভাই। দেখেন আমরা আইসা পড়ছি, অলমোস্ট আইসা পড়ছি, কিছুটা জায়গা বাকি। সো ভাই এই জন্য বলি ভাই সবাই সফর করেন, সফর করলে অনেক কিছু শিখতে পারবেন, আল্লাহ আমাদেরকে অনেক কিছু শিখাইছে। সো দেখেন আমরা আইসা পড়ছি অলমোস্ট। ভাই মরুভূমির মাঝখানে ভাই, মানে এত ঠান্ডা আমি আসলে কল্পনা করতে পারতেছি না, বিশাল পরিমাণে ঠান্ডা ভাই। আর দেখেন পিছনে পাহাড়, মাশাআল্লাহ তাবারাক রহমান। আর আজকে আমরা যাব, পরে দেখাবো ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো। সো সবাই সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা এনজয় করেন, আশা করি সবার ভালো লাগবে। সো
সো গাইস আমরা এখন চলে আসছি, আর আমরা দেখেন এইখানে আসার পরে হচ্ছে আমরা তাবুক বানাইতেছি। আর তাবুকি তো বলে এটাতে না, হ্যাঁ তাবুকি বলে। আর দেখেন ওই যে আব্দুর রহমান দাদা এটা হচ্ছে হাতুড়াল দেওয়া বাইরে বাইরে এটা হচ্ছে ডাবাইতেছে, ওই পাথর তো ওই জন্য অনেক কষ্ট হইতেছে। আর দেখেন আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক সুন্দর একটা মানে তাবু করছি। আর দেখেন চারটা কত সুন্দর মাশাআল্লাহ তাবারাক রহমান, অনেক সুন্দর হয়েছে। আর দেখেন একজন মেহমান আসছে আমাদের এই যে ইয়ার মাঝে তাবুর মাঝে। আর দেখেন আমরা তাবুর সাইড দিয়া এগুলো লাইট রেখে দিয়েছি। আর দেখেন এইখানে সবাই বৈশা আছে, ওই জায়গায় দেখেন স্বাধীন আছে। অসাধারণ হয়েছে। এক কথায় যেটা বাকিটা মাসুম কইব কেমন হয়েছে। আমার তো আমি কেমনে দেব। আচ্ছা চা বানাইছে কেটা, বানাইছে কেটা চাটা? চাটা বানাইছে মাসুম। আচ্ছা তাবুর শীতলে মাসুম দীর্ঘ 33 বছরের অভিজ্ঞতা। আচ্ছা চাটা কঠিন হয়েছে। আমার কাছে সারা ভালো লাগে না দাদা। আর আমরা এখন মুড়ি খামু। দেখেন মাসুম মুড়ি কাটতেছে, ওই পেঁয়াজ কাটতেছে, সরি কি সে মুড়ি কাটতেছে, পেঁয়াজ ওইগুলা কাটবো, তারপর ওই সিগা মরিচ কাটবো, তারপর ইনশাল্লাহ আমরা মুড়ি খামু। সো গাইস আপনারা সবাই সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা এনজয় করেন। সো দেখেন মুড়ি ডালতেছে স্বাধীন। আর প্লিজ এভরিওয়ান সাবস্ক্রাইব করে দিন কিন্তু, ঠিক আছে চ্যানেলটা। আচ্ছা এই জাল দিছে কেন মুড়ির মেয়েদের? তো ঠিক আছে কিন্তু শীত না, শীতের মধ্যে একটু জাল ভালো, ডাবল জাল পড়ছে। বিশাল জাল দাদা। হ্যাঁ দাদা কি জাল মুড়ি? আগুন বেড়েছে। প্রথম পদ এমন করা হয়েছে, দ্বিতীয় আরো 2 ধাপ বাকি ওই ইনশাআল্লাহ। হ্যাঁ স্বাধীন ভাই কই যাইতাছেন এখন এই রাইতে কইরা? এখন মুরগি পোড়াতে হইব, এই জন্য লার্কির খোঁজে যাইতাছি। শুধু মরুভূমি আর মরুভূমি, তোমার লার্কির সন্ধান মিলতেছে না। এখন হেরা দেখা যাক কি কয়, একটু ঠান্ডা। আর ভাই বিশ্বাস করবেন না এত পরিমাণে ঠান্ডা, দেখেন না কেমন অবস্থা। সমান সমান আছে ঠান্ডা, যেমন ঠান্ডা মুড়ি খাইছি এত জাল, মুড়ি বানানো ভালো হয়েছে না, মারবো কই না কাছে গিয়ে কয়টাই মারবো হয়েছে না। আর পিছনে কিছু দেওয়া যাইতেছে না বুঝছেন, কইরা তো দিছি তো বেশি। আজকে আসলে আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছে আসতে, তো আপনাদেরকে আমরা ভালো করে সিনারিটা দেখাইতে পারি নাই, তো এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ পরের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আরো। এটা আলহামদুলিল্লাহ দেখা যাক কতটা ভালো হয় খারাপ হয় আপনারা জানাইবেন অবশ্যই। অনেক সময় বাকি আছে। এখন আমরা লাকড়ি খুঁজতেছি, দেখা যাক লাকড়ি পাওয়া যায় কিনা, ঠিক আছে? সো সাথেই থাকেন, দেখেন লাকড়ি পাই কিনা। সো বন্ধুরা দেখেন এখন মাসুম লাকড়ি কুড়াচ্ছে, লাকড়ি না আসলে কয়লা কুড়াচ্ছে, কারণ আমাদের লাকড়ি টাকড়ি নাই কিছু। এই জায়গায় লাকড়ি পাওয়া যায় না, শুধু কয়লা আর কয়লা। তাও কয়লা বলতে মানে আর একজনের রান্না করে এই জায়গায় রেখে গেছে, ওইটা কুড়িয়া কুড়িয়া নিতেছি। আমরা ভাবছি যে এই জায়গায় অনেক লাকড়ি পাওয়া যাবো বা কয়লা পাওয়া যাবো, কয়লা বলতে খড়ি যাওয়া এগুলো পাওয়া যাবো, কিন্তু নাই। এটা দিয়ে এখন চালিয়ে দিতে হবে, কি করা যাবো? অনেক বাতাস, আপনি দেখতেছেন আমি কাঁপতাইছি, এত পরিমাণে ঠান্ডা মরুভূমির মাঝখানে। আর আমরা যে জায়গায় যাইতে চাইছিলাম আসলে ওই জায়গাটা যাওয়া হয় নাই। বিরিয়ানির গন্ধ মাশাআল্লাহ এত সেই হয়েছে ভাই বিরিয়ানিটা। যাক আলহামদুলিল্লাহ, দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ তাবারাক রহমান। কালারটাও আসছে ভাই জুস। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। কিরকম হয়েছে ভাই বিরিয়ানিটা এখন আগে? খারাপ দেখে আমার তোর কেমন হয়েছে কও দাদা, কিরকম হয়েছে? লবণটা আমি কষি যে ঠিক ফুলটা ঠিক আছে, লবণটা একটু বেশি হয়েছে। না 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 সব কিছু ইনশাআল্লাহ পারফেক্ট। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, দেখো কালারটা দেখো মাশাআল্লাহ তাবারাক। এই মাংস অরিজিনাল গরুর মাংস একটা ফ্লেভার আইতেছে, মনে হয় বাংলাদেশে যে থাকতো যে কুরবানির মাংস খেতাম না,
ওই মাংসের মতো একটা ফ্লেভার আইতেছে, সুন্দর লাগতেছে। যাই হোক মাশাআল্লাহ, আব্দুর রহমান দাদারে শুকরান, মাররা শুকরান। তারপর বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। কই শয়তান তার বুঝতো না এটা মাংস আছে নাকি না, এটা মাইক কে ঘুরাই দেই। দর 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 এটা কাইসারাও কাছ হই যে মাংস এটা শয়তান দেই, খিচুড়ি টুকরা হওয়া দিয়ে এটা দুইবে না। তো দাদা কেমন হয়েছে খাবারটা? খাবার তো শেষ। খাবার শেষ আলহামদুলিল্লাহ, মিয়া ফিল্মিয়া হইছে। মো কাইটা বড় গেছে। দাদা যে মাসুম ভাই কিরকম হয়েছে খাবারটা একটু বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খাবারটা। মানে সফরের প্রত্যেকটা খাবার অনেক টেস্টি হয়, মানে অনেক টেস্টি, যেটা বলার বাইরে। আলহামদুলিল্লাহ মানে বাসায় রান্না করুম আর সফরে রান্না করুম, এটা অন্যরকম একটা ফিলিংস আইবো, রানতেও ফিলিংস আইবো আর খাইতেও ফিলিংস আইবো। মানে ফ্লেভারে আপনি মনে করবেন যে না জানে কি, মনে হয় 200-300 মানুষের খাবার রান্না করাইতেছে ড্যাগের মধ্যে এরকম। তো আমাদের কি শেষ এখন সফর? আমরা কি করব? আলহামদুলিল্লাহ সফর আমরা একটু পরে বাসায় চলে যাবো, একটু রেস্ট নিবো, চা খাওয়া খামো, রেস্ট নিবো, তারপরে ইনশাআল্লাহ পরে যাবো ইনশাআল্লাহ। তারপর বন্ধুরা এখন আমাদের সফর শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। তো দেখেন আপনারা সাথে থাকেন। আজকে সবচেয়ে বড় কথা হলো যে গান বাজে গেছে গা, আমরা সামনে আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদরে সোহাগে মনটা ভরা দেব রে, আদরে সোহাগে মনটা ভরা দেব রে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। Subukan di sedang gorpo apa yang terjadi. আলহামদুলিল্লাহ বন্ধুরা। তো আমরা এখন চলে আসি নিচে, বিলার নিচে আসি, দেখেন ছোটা বিল্ডিং। আর মাত্র আইসা পৌঁছলাম, এত ঠান্ডা ভাই বিশ্বাস করবেন না। এখন বাজে প্রায় রাত্রে 11টার উপরে। তারপর বন্ধুরা আলহামদুলিল্লাহ এখন আমরা চলে আসি বিলার নিচে। দেখেন রাত্রের বাজে প্রায় 11টা, 12:30 বাজে প্রায় অলমোস্ট। দেখেন মাসুম পিছনে আছে। গুড মর্নিং না গুড নাইট কইতে হইব। আমি ঘুমে আসছিলাম তো এই কারণে বুঝতে পারিনি, কারণ বাসের সময় হয়ে গেছে, বাসায় এসে পড়ছি। আর শীত অনেকটাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকেন। আমরা পরবর্তী ব্লগটা ইনশাল্লাহ অনেক ভালো হইব ইনশাল্লাহ। তো সবাই সাথেই থাকেন, আমাদের পরবর্তী ব্লগ আসবো। এই ব্লগটা মোটামুটি হয়েছে ইনশাল্লাহ। মারসালাম, দেখেন আমার কত প্যারা দিতেছে দেখছেন।